আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের হয়তোবা অনেকের মন টন খারাপ। কারণ কিছুদিন আগেই তোমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল এবং এখানে অনেকে হচ্ছে পরীক্ষা দেওয়া হয়তোবা তোমাদের মন খারাপ যে আশানুরূপ পরীক্ষা দিতে পারো নাই, কিংবা অনেকে হচ্ছে খুব ভালো মনে আছো যে তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে, কিন্তু আবার অনেকে আছে হচ্ছে টেনশন যে 50-50 এরকম। তো তোমাদের রেজাল্টের তো ঠিক ঠিকানা নেই যে কিছুদিনের মধ্যেও দিতে পারে। তো এমন অবস্থায় তোমাদের সামনে করানো আসছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। তো 25 দিনে কিভাবে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবা সেই বিষয়ের উপর আজকে থাকবে হচ্ছে একটা কমপ্লিট গাইডলাইন। যে অনেকেই আমাকে বলো যে 25 দিনে বা 1 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্ভব কিনা। তো আমি বলি যারা তোমরা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিছো যে তাদের জন্য অনেকাংশে বেশি সম্ভব। কারণ হচ্ছে আমিও একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। আমার মেডিকেলের পরীক্ষাও ভালো হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি আমার চান্স হয় নাই। তারপরে আমি কিভাবে কভার আপ করে, কি টেকনিক অ্যাপ্লাই করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়ালেখা করছি, সেই স্টোরি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। কিন্তু আজকে তোমাদের জন্য থাকবে 25 দিনে কিভাবে তোমরা মেডিকেল মিস যদি যায়, বা হচ্ছে যারা আরো তোমাদের ট্যাগ লাগাইতে চাও যে আমি ডিউতেও চান্স পাইছি, আমি মেডিকেলও চান্স পাইছি, এরকম একটা ট্যাগ আমার সাথে থাকবে। তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলো শুরু করা যাক। প্রথমে 25 দিন কেন আমি বললাম, কারণ হচ্ছে আমাদের আরো হাতে হয়তোবা 30 দিনের মতো আছে। তো এই 30 দিনের মধ্যে 5 দিন হচ্ছে তোমরা হয়তোবা মন খারাপে অনেকে কনসেন্ট্রেশন করতে পারবে না, পড়ার ফ্লো আসবে না, এরকম অনেক কারণে তোমাদের 5 দিন আমি হাতে রাখলাম, রিজার্ভ রাখলাম। যারা পড়তে পারবা তাদের জন্য এই 5 দিন হচ্ছে প্লাস পয়েন্ট, যে এই 5 দিন তোমরা কোথায় কোথায় অ্যাড করতে পারো সেটাও আমি তোমাদেরকে বলে দিব। কিন্তু 25 দিন হচ্ছে কম্প্যাক্ট একটা পড়ালেখা হবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখন 25 দিনের মধ্যে তোমার দুইটা ফেজ থাকবে। একটা হচ্ছে ফার্স্ট ফেজ, তোমার প্রথম 20 দিন হচ্ছে প্রস্তুতি নিব ফেজ, এবং সেকেন্ড ফেজ হচ্ছে তোমার রিভিশন ফেজ। ঠিক আছে? কারণ তুমি যদি হাজার ভালো পড়ালেখা করো, তুমি যদি এই 5টা দিন ভালোভাবে রিভিশনে না কাটাও, তোমার পরীক্ষায় তেমন ভালো করে তুমি করতে পারবা না। এক কথায়, তুমি যদি খুব ভালো স্টুডেন্ট না হও, ঠিক আছে, তোমাকে রিভিশন ফেজটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আসো কিভাবে আমি আমার সাজিয়েছি আমার লেকচারটা। দেখো, তোমাদেরকে ফার্স্ট অফ অল কি কি পড়তে হবে, যে কোনো একটা বিষয়ের উপর তোমার কি কি পড়তে হবে। যেমন ধরো, তুমি যদি ফার্স্ট অফ অল তোমার যদি কোনো বেসিক ধারণাই না থাকে যে ভার্সিটিতে কি কি আসে, তোমাকে পড়তে হবে হচ্ছে উদ্ভাসের যে ভার্সিটি মাস্টার কোশ্চেন ব্যাংক বলো বা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা আছে এই ইউনিটের জন্য, সেই কোশ্চেন ব্যাংকের সকল টাইপ তোমার কভার করা লাগবে। সকল টাইপ তুমি একবার করবা, বা হচ্ছে তোমার কাজ হচ্ছে একটা চ্যাপ্টার তুমি যখন নিবা, ওখানে যতগুলো টাইপ আছে, টাইপের সাথে সাথে নিচে 4-5টা করে ম্যাথ দেয়া আছে, ওই ম্যাথ গুলো তুমি শেষ করবা। ঠিক আছে? এটা তোমার হচ্ছে ফার্স্ট কাজ। স্পেশালি কিসের ক্ষেত্রে? তোমার ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে। যেহেতু তুমি মেডিকেল স্টুডেন্ট, তোমার বায়োলজি এবং কেমিস্ট্রিতে তোমার স্ট্রং পয়েন্ট, তোমাকে এই 20 দিনের মধ্যে ম্যাক্সিমাম কাজ করতে হবে ম্যাথ এবং ফিজিক্স নিয়ে। ঠিক আছে? সেকেন্ড আমাদের কি, বিগত বছরের যে ডিউ প্রশ্নগুলা আছে চ্যাপ্টার ওয়াইজ তুমি সেগুলো পড়বা। ঠিক আছে? তোমার একটা চ্যাপ্টার যখন তুমি খুলবা, ফার্স্ট কাজ হচ্ছে সকল টাইপ দেখা। সেকেন্ড কাজ হচ্ছে তোমার বিগত বছরে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলা সমাধান করা। তুমি যদি সেগুলো দেখতে চাও কোন কোন টপিক থেকে আসছে, সেটা আমার চ্যানেলেই অন্য ভিডিওগুলো আছে, ডিইউ অ্যানালাইসিং, ফিজিক্সের আছে, ম্যাথের আছে, তুমি সেটা দেখে নিতে পারো। ঠিক আছে? তাহলে তোমার টাইমটা বেঁচে যাবে যে কোন কোন টপিক থেকে ডিইউতে প্রশ্ন আসে। এটা যদি তোমার অ্যানালাইসিস করতে তোমার টাইম কনজিউমিং হবে, স্বাভাবিক ব্যাপার। তুমি জাস্ট হচ্ছে টপিক গুলা নিবা, আর হচ্ছে তোমার কোন একটা বই থেকে কি প্রবলেম গুলা সলভ করে ফেলবা। ঠিক আছে? আমি তোমাদেরকে চেষ্টা করবো হচ্ছে কি তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের ওগুলা সলভ করে দেওয়ার জন্য, যাতে তোমাদের টাইম বেঁচে যায়। ঠিক আছে? তারপর থার্ড, তুমি জয়কলি বা এক্সপেক্ট যে কোনো একটা, এটা কিন্তু আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই। সো তুমি ভাবিও না যে আমি স্পন্সর করতেছি। আমি নিজে ফলো করছিলাম জয়কলি, কিন্তু আমার এখন ভালো লাগতেছে হচ্ছে এক্সপেক্টের বইটা। ঠিক আছে? তো তুমি ওখান থেকে যে টাইপ গুলো তুমি পড়লা, সেই টাইপ গুলো ধরে প্র্যাকটিস করো। মিনিমাম 3-4টা 5টা করে প্র্যাকটিস করো প্রত্যেকটা টাইপের। ঠিক আছে? ওই টাইপ গুলোই কিন্তু ঘুরে ফিরে ভার্সিটি গুলোতে আসে। এবং তোমার লাস্টের কাজ হচ্ছে পরীক্ষা দেওয়া। তোমার অবশ্যই পরীক্ষা দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিবা, 2 চ্যাপ্টার মিলে দিবা, 3-4-5 চ্যাপ্টার মিলে দিবা। ঠিক আছে? পুরো সবগুলা একটা সাবজেক্টের উপর দিবা, একটু পরীক্ষা দিয়ে নিজেকে শানিত করবা। ঠিক আছে? তারপরে আসি যে তোমাদের
কি করতে পারো। এখন সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে বলি। দেখো, তোমার ফিজিক্স, তুমি যেহেতু মেডিকেল ক্যান্ডিডেট, আমি সব ভিডিওটা মেডিকেলদেরকেই টার্গেট করে বলতেছি। দেখো, তোমার যেহেতু বায়োলজি আর কেমিস্ট্রি, বায়োলজি এবং প্লাস কেমিস্ট্রি, তুমি যা পড়ছো এক্সট্রা কিছু পড়ার আর দরকার নাই। কি বলছি বুঝছো? তুমি বায়োলজি এবং কেমিস্ট্রি যা পড়ছো, বায়োলজির তো কোনো কিছুই দরকার নেই। বায়োলজি তুমি যা পড়ছো ইনাফ। শুধু বায়োলজি তুমি কি করবা, রিটার্নের জন্য তুমি ছকগুলো একটু ভালোভাবে দেখবা। রিটার্নের জন্য ছকগুলো একটু ভালোভাবে দেখবা। আর হচ্ছে কোশ্চেন ব্যাংকে কি কি টাইপের আসছে কোশ্চেন রিটার্নে, ওই টাইপগুলো যদি তুমি দেখো তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা, তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে ওই যে এই যে আগের এখানে যে তিনটা এই যে জিনিসগুলো আছে সবগুলা সেম। ঠিক আছে, কেমিস্ট্রির জন্য বলো, ফিজিক্সের জন্য বলো, ম্যাথের জন্য বলো, এই সবগুলা সেম। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যা করছো তাই তো ওকে, তার সাথে হচ্ছে তোমার কিউ ব্যাংকের ওই সকল টাইপ গুলো একটু দেখতে হবে। ঠিক আছে, কিউ ব্যাংকের ওই টাইপ গুলো দেখতে হবে। কিন্তু বায়োলজির জন্য ওগুলো দরকার নেই। বায়োলজি তুমি যা পড়ছো তাই জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবা, রিভিশন দিবা। ঠিক আছে, আর হচ্ছে তোমার রিটার্নের জন্য একটু কোশ্চেন ব্যাংকে বিগত বছরগুলোতে কোন কোন টপিক থেকে রিটার্ন গুলো আসছে, ওই রিটার্ন গুলো ধরে ওই টাইপের জিনিসগুলা একটু ভালোভাবে পড়বা। যেমন ছক গুলো আসে, একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য, মূলের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রীর বৈশিষ্ট্য, এ টাইপের জিনিসগুলো আসে। ঠিক আছে, তারপর পার্থক্য গুলো আছে, এগুলো রিটার্নের জন্য। তো বায়োলজি তোমার এগুলো একটু এক্সট্রা করে দেখা লাগতে পারে, কারণ বায়োলজি তোমার ভালো প্রিপারেশন থাকে। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যা বলছো তাই, বইয়ের থেকে এক্সট্রা কিছু আসবে না। কেমিস্ট্রির জন্য আমাদের এক্সট্রা যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, আমি কোয়েশ্চেন ব্যাংকের টাইপ গুলো যদি আমি দেখি তাহলেই পারবো, আমার আর কিছু পড়ার দরকার নেই। আমি কি করছিলাম, আমি কেমিস্ট্রিতে কিচ্ছু করে নেই, জাস্ট কোয়েশ্চেন ব্যাংকে ওই টাইপ গুলো করছি, এবং টাইপের সাথে সাথে আমি এক্সপেক্ট বা হচ্ছে অভ্যাস থেকে, আমি যেহেতু অভ্যাস থেকে, সরি আমি জয়গুলি থেকে করছি, কিন্তু তোমরা এক্সপেক্ট থেকে করলে ভালো হবে আশা করি। যেমন ইউনিভার্সিটি গুলোরও কোয়েশ্চেন থাকে ভালো। তো হ্যাঁ, প্র্যাকটিস করবা এবং টাইপ গুলো দেখবা। তারপরে হচ্ছে কোথাও থেকে একটা পরীক্ষা দিবা। ঠিক আছে, পরীক্ষা নিয়ে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, যে পরীক্ষার জন্য তোমাদের জন্য কি একটা অ্যাপ, আমি এটাও আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই, আমি পরীক্ষা দিয়েছিলাম হচ্ছে চর্চা একটা অ্যাপ আছে। ঠিক আছে, ওখানে আমি 1 মাসের একটা সাবস্ক্রিপশন নিয়ে রাখছিলাম। আমার একটা চ্যাপ্টার শেষ হইতো আমি ওখানে পরীক্ষা দিতাম, আমার 2টা চ্যাপ্টার শেষ হইতো আমি ওখানে পরীক্ষা দিতাম। যে পারি নাকি, আমি কোচিং এ যাচ্ছি এরকম টাইমে আমি ফোনে ওখানে দাগাইতাম যে আমার ম্যাথ গুলো হচ্ছে মানে যেগুলো মুখস্থ, স্পেশালি কেমিস্ট্রি আর বায়োলজিটা আমি করতাম, যে রাস্তাঘাটে করার সময় যে আমি জাস্ট দাগাচ্ছি। ঠিক আছে, তো তোমরা এগুলা করতে পারো। এবং ফিজিক্স আর ম্যাথের জন্য তোমার কাজ হচ্ছে এই যে আমি যেগুলো বললাম, একদম এ টু জেড যদি তুমি এটা করো, তোমার বইও পড়া লাগবে না। ফিজিক্স আর ম্যাথে তোমার কি করা লাগবে না, বইও পড়া লাগবে না। ঠিক আছে, জাস্ট তোমার ফিজিক্স আর ম্যাথের রিটার্নের জন্য, এখন আমি যদি তোমাকে বলি যে ফিজিক্স আর ম্যাথের রিটার্নের জন্য কি করবা, ম্যাথের রিটার্নের জন্য তুমি এইচএসসি তে তুমি যেই মনে করো যে টেস্ট পেপার বল না, তোমার যে বোর্ড বই আছে ওখানে যে ছোট ছোট ম্যাথ আছে, ঠিক আছে, ছোট ম্যাথ দেখবা, যেগুলো তুমি প্লাস, ছোট ম্যাথ প্লাস হচ্ছে হাতে করা যায় এমন, ক্যালকুলেটর লাগে না, হাতে করা যায় এমন। ঠিক আছে, তুমি যদি একটা চ্যাপ্টারে দেখো তাহলে তুমি বুঝবে, যেগুলো যেই জায়গাটা তোমার ধরো যে একটা পেজ, যে ম্যাথ গুলো তুমি কোশ্চেনে তোমার যে অনুশীলনী গুলো আছে ওটাতে যাবা এবং দেখবা যে ম্যাথ গুলো তুমি এইটুক যায়, একটা পেজ যদি এরকম হয় অর্ধেকের মধ্যে করতে পারবা এবং হাতে করতে পারবা, ক্যালকুলেটর লাগবে না। ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলো তুমি হায়ার ম্যাথের জন্য করবা তোমার অনুশীলনী থেকে, ছোট ছোট ম্যাথ গুলো। ঠিক আছে, আর ফিজিক্সের জন্য একটু ম্যাথ একটু কঠিন আসে স্বাভাবিক, কিন্তু অনেক ম্যাথ হচ্ছে তুমি যদি ভালোভাবে ওই টাইপ গুলো দেখো, ওই কনসেপ্ট থেকে কমন পড়ে যেতে পারে। কিংবা ফিজিক্সের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে না, সিকে রুয়েটের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ওই কোশ্চেন ব্যাংক থেকে হালকা একটু জাস্ট চোখ গুলাই নিতে পারো, যে প্রশ্নগুলো পড়তে পারো যে কিভাবে কি টাইপের কোশ্চেন গুলো আসছে, এবং হচ্ছে বিগত বছরের যে কোশ্চেন গুলো আসছে সেগুলো তুমি দেখতে পারবো। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, এটা রিটেন সাজেশন হিসেবে, ডিইউ রিটেন সাজেশন হিসেবে আম, আমার একটা ভিডিও আছে, ডিউ রিটার্ন সাজেশন হিসেবে আমার একটা ভিডিও আছে। ঠিক আছে, আমি কয়েকটা ভিডিও বানাইছি রিটার্ন সাজেশনের উপর, সেখানে আমি সবগুলো চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে রিটার্ন আসার পসিবিলিটি আছে এবং বিগত বছরে আসছে সেগুলো নিয়ে আমি অ্যানালাইসিস ভিডিও বানাইছিলাম। তো তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের আইডিয়া হবে যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, এবং তোমরা ওই ওই টপিকের ম্যাথ গুলা কিউব্যাংক থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, এখন আসে হচ্ছে তোমাদের একটা রুটিন গুছাই দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এই 20 দিন তোমরা কিভাবে সাজাবে। এখন আমি তোমাদেরকে
একটা বলে দিচ্ছি, এটাই যে মানতে হবে তা না। আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। এইটা তোমরা এটার উপর ভর করে তোমরা হচ্ছে যারা পারো এটা ফলো করবা। এটা সুইচ করে নিতে পারবা, নিজের মতো করে মডিফাই করে নিতে পারবা। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা মেডিকেলের যারা আছো তারাই এই ভিডিওটা বেশি দেখবা এবং হচ্ছে তারাই প্রিপারেশনটা আজকে থেকে নতুন করে প্রিপারেশনটা শুরু করবা, ঠিক আছে? তো এখন আসো, তো আমি ধরে নিচ্ছি হচ্ছে তোমরা, আমি যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, আমার কেমিস্ট্রি এবং বায়োলজি অনেক ভালো ছিল। তো কেমিস্ট্রি আমার এই প্ল্যানের মধ্যে কেমিস্ট্রি এবং বায়োলজিতে আমি টাইম কম রাখছি। যেমন আমি নিজেও পড়ি নাই, কম রাখছিলাম। এখন তোমরা কি করবা, আমি তোমাদেরকে এখন পুরা আমার রুটিন যেটা আমি তোমাদেরকে বলতেছি সেটা আমি এক্সপ্লেন করবো। ধরো, আমি ফিজিক্সের জন্য রাখছি 6 থেকে 7 দিন, ম্যাথের জন্য রাখছি 7 থেকে 8 দিন, কেমিস্ট্রির জন্য 2 থেকে 3 দিন। এই যে প্রথমে যে 5 দিন আমি ছাড়া দিলাম, মানে 30 দিন টাইম আছে, আমি 5 দিন কম বলতেছি, তাই না? 25 দিনের প্ল্যান দিচ্ছি। এই যে আমি যে 5 দিন আসছে, এখান থেকে 2-3 দিন তুমি এই জায়গাতে ভাগ করে নিতে পারো। যদি তোমার এখানে লাগে, এখানে তুমি দিয়ে দিতে পারো। বুঝা গেছে? আমি এই 5 দিন কেন রিজার্ভ রাখছি, এগুলো হচ্ছে রিজার্ভ ডে হিসেবে। তুমি যদি আগে দিতে পারো তাহলে ভালো। এখানে 2-3 দিন, তুমি যদি এই দুইটা মিলে 15 দিন, এই দুইটা মিলে 5 দিন, ঠিক আছে? তুমি যদি আরো আগে থেকে শুরু করো তাহলে 2-1 দিন করে আরো বেশি পাবা। বুঝা গেছে? আমি এখানে কম টাইম কেন দিছি, কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তোমরা আর বেশি ভালোভাবে পড়ছো কেমিস্ট্রি এবং বায়োলজি গুলা। আর জাস্ট হচ্ছে কেমিস্ট্রির জন্য তুমি 3 দিন রাখছি আমি আমার প্ল্যানে, কারণ হচ্ছে তোমার কি কিছু কিছু ম্যাথ দেখা লাগতে পারে, সেগুলো তোমার যাতে দেখতে সুবিধা। তারপরে আসি, এখানে আমি ডে 1-এ তুমি পড়বা হচ্ছে ভেক্টর এবং আদর্শ গ্যাস। কি কি পড়বা? ওই যে বললাম, কোশ্চেন ব্যাংকের টাইপ দেখবা, দেন দেখবা হচ্ছে ডিউ, বিগত বছরের প্রশ্ন, বিগত সালের প্রশ্ন, দেন তুমি হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে? প্র্যাকটিস, দেন এক্সাম, ঠিক আছে? এই 4টা কাজ করবা। এখন তারপর হচ্ছে ডে 2-তে তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো এখানে। ডে 2-তে নিউটনের বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি, কারণ এটা একটু বড় চ্যাপ্টার, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটু ইজি, কারণ কাজ ক্ষমতা শক্তির তেমন বেশি কিছু নাই, সেই জন্য এখানে একটা ইজি রাখছি আমি। তারপর এখানে মহাকর্ষ ইজি চ্যাপ্টার, ছোট, এখানে জাস্ট কয়েকটা হাতে গোনা কয়েকটা ফর্মুলা আছে, এটাও ছোট। তারপরে হচ্ছে পর্যায়বৃত্ত গতিটাও ছোট, সেখানে 3 দিন তোমরা এইটা একটু তোমাদের প্রেশার পড়বে, এখানে তোমরা চাইলে একটা বাড়াই নিতে পারো। তাপ গতিবিদ্যা একটু বড় চ্যাপ্টার, তারপর সেমিকন্ডাক্টরে তেমন বেশি কিছু নাই, জাস্ট রিডিং করা আর কিছু থিওরিটিক্যাল ফর্মুলা আছে। আর হচ্ছে স্থিরচরিত এবং চলচরিত, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি আর রাখছি হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান, আর হচ্ছে আহ আধুনিক এবং হচ্ছে পরমাণু মডেল, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমরা 6 দিতে বলবা। আর দেখো, তোমরা আরেকটা চাইলে হচ্ছে কি রিজার্ভ ডে, ওই তো রিজার্ভ ডে থেকে একটা দিন নিয়ে, এই তো এখানে একটু প্রেশার পড়বে না? কোথায় প্রেশার পড়বে? এখানে একটু প্রেশার পড়তে পারে, এখানে একটু প্রেশার পড়তে পারে, রিজার্ভ ডে তে তুমি ওটা কাউন্ট করতে পারো, ঠিক আছে? তারপরে ম্যাথের ক্ষেত্রে দেখো, ম্যাথের ক্ষেত্রে আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের ম্যাট্রিক্স, ঠিক আছে? তার সাথে হচ্ছে সরল রেখাটা তুমি ইজিলি শেষ করতে পারো, কারণ ম্যাট্রিক্স হচ্ছে সোজা, এখানে মাত্র হাতে গোনা কয়েকটা টাইপ আছে। আর ম্যাট্রিক্স ইন্টারে সবাই করছো, কারণ ম্যাট্রিক্স কেউ বাদ দাও না, তো এটা ইজি যায়। সরল রেখা ম্যাক্সিমাম করে, তো এই দুটো করতে পারবা। তারপর বৃত্তের ক্ষেত্রে টাইপ কম, এটা প্র্যাকটিস করতে সুবিধা, তার সাথে লিমিটের একটা প্রশ্ন তুমি শেষ করে ফেলতে পারো অন্তরীকরণে। লিমিটের জন্য লিমিটের যত শর্টকাট আছে আমি তোমাদের একটা ভিডিও আপলোড করেছি, যেখানে তুমি লিমিটের সব শর্টকাট পেয়ে যাবা। তো তুমি ওখান থেকে কি করবা, লিমিটের ভিডিওটা দেখে এবং লিমিট প্র্যাকটিস করো, আমার ভিডিওটা দেখলেই না, ঠিক আছে? তারপরে তারপরের দিন এখানে স্থিতিবিদ্যা তোমরা একাডেমিতে অনেক কঠিন লাগছে না? তুমি গিয়ে যখন ভার্সিটির ক্ষেত্রে দেখবা স্থিতিবিদ্যা সব থেকে সোজা। স্থিতিবিদ্যা এবং ভেক্টর, ফিজিক্সের ভেক্টর মোটামুটি সেম জিনিস, ঠিক আছে? কিছু কিছু জাস্ট এক্সট্রা 4-5টা, হাইয়ার গেলে 4টা মনে হয় টাইপ আছে। সিকটা সব থেকে সোজা, সেটা আমি অন্তরীকরণের সাথে রাখছি। এটাতে বেশি টাইম দিবা, এটাতে কম টাইম দিবা। যোগজীকরণের ক্ষেত্রেও সেম, এটাতে বেশি টাইম, গতিবিদ্যা হচ্ছে নর্মাল গতিবিদ্যা সবাই পায়, ঠিক আছে? কম টাইম। তারপর হচ্ছে ত্রিকোণমিতি, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সবগুলা এই একদিনে শেষ করবা, ঠিক আছে? ত্রিকোণমিতির যত কিছু আছে এটা একদিনে শেষ করবা। তারপরে আসো, এখানে কি আসে, কণিক আসে, দেখছো? কণিক, এই কণিকটা তুমি শেষ করার চেষ্টা করবা, ঠিক আছে? কণিক, এটা হচ্ছে 6 ডে। তারপরে দেখো 7 ডে তে তুমি বহুপদী এবং জটিল সংখ্যা পড়বা। এবং এই যে দেখ, এখানে যদি তুমি শেষ করতে না পারো, তুমি একটা রিজার্ভ ডে আছে, সেই রিজার্ভ ডে তে তুমি কি করবা, রিজার্ভ ডে তে তুমি
যেগুলো শেষ করতে পারো না সেগুলো পড়বা। তারপরে ২-১ দিন তুমি কি করবা, এই যে ম্যাথ এবং ফিজিক্স যেগুলো পড়লা সেগুলো রিক্যাপ করবা। ঠিক আছে? যাতে তোমার ভুল না আসে। এখন এখানে একটা জিনিস বলে রাখি যে তুমি বলবা যে ভাইয়া এতদিন যদি আমি কেমিস্ট্রি এবং বায়োলজি না পড়ি তাহলে আমার সমস্যা হবে না? হ্যাঁ। সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে ১৫ দিনের একটা প্ল্যান দিলাম না? আমরা এখানে দেখো ১৫ দিনের ফিজিক্স এবং ম্যাথ নিয়ে আমার হচ্ছে কয় দিনের একটা প্ল্যান গেল। ১৫ দিনের একটা প্ল্যান গেল। এখন এগুলোতে তোমার একটা পোরশন রাখবা। ঠিক আছে? দিনের মধ্যে একটা টাইম রাখবা। ১ ঘন্টা বলো, ২ ঘন্টা বলো, তোমার যেটা সুবিধা। যেগুলো তোমার এই পড়াগুলোকে ইফেক্ট ফেলবে না এবং তোমার ধরো যে ০.৫ ঘন্টাও যদি দাও, একদিন ফিজিক্স একদিন বায়োলজি পড়বা, একদিন কেমিস্ট্রি পড়বা। এরকম করে তুমি ১৫ টা দিন রিভাইজ দিয়ে আগায় নিতে পারো। তোমার হচ্ছে নতুন কিছু পড়বা না। আবার বলতেছি, কেমিস্ট্রি এবং বায়োলজি নতুন কিছুই পড়বা না। কেমিস্ট্রির যে টাইপ তুমি যা পড়ছো সেগুলাই দিনে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা করে একটা টাইম রেখে রিভাইজ দিবা। প্রত্যেকটা দিন। ঠিক আছে? তাহলে তোমার দেখো এই ১৫ দিন পরে তুমি দেখবা যে তোমার মেডিকেলের যেই প্রিপারেশনটা ছিল সেটা দিয়েই তোমার ফিজিক্স শেষ, ম্যাথ শেষ, বায়োলজি এবং কেমিস্ট্রি শেষ। তাহলে কি এক্সট্রা বাকি থাকলো? কেমিস্ট্রির ম্যাথ গুলা তোমার বাকি থাকলো। তাই না? তারপরে আসো। এখন তুমি কি করবা? এই যে কেমিস্ট্রির জন্য আমরা যে ৩ টা দিন রাখছি, এই ১৫ দিনে তুমি যেতটুকু কেমিস্ট্রি আনতে পারো, ওকে ফাইন। কিন্তু এই ৩ দিনে তোমার হচ্ছে ওই তো কোয়েশ্চেন ব্যাংকের টাইপ গুলা দেখবা, রিভাইজ করবা। এই ৩ দিন তুমি তোমার মতো স্বাধীনতা আমি দিছি যে তোমার যে ৮ টা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে তুমি নিজের মতো করে শেষ করো। বুঝা গেছে? নিজের মতো করে, কিন্তু ৩ দিনের বেশি রাখা যাবে না। কিন্তু তুমি যদি ওই যে প্রথমের ৫ দিনের থেকে এক্সট্রা টাইম নাও, তাহলে তুমি এখানে একটা টাইম দিতেই পারো। ১ দিন, ৪ দিন হয়ে যাবে। ঠিক আছে? দেন বায়োলজিতে তো সেম। তুমি ওইদিকে রিভিশন দিতে থাকবা, তার সাথে এখানে এসে ডেডিকেটেডলি কয়েকদিন পড়বা। ঠিক আছে? দেন সবথেকে ইম্পোর্টেন্ট পার্টে আসি, রিভিশন। রিভিশনটা যদি ভালোভাবে না দাও তাহলে কিন্তু তোমার চান্স বা হচ্ছে কি বলবো, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাই এখানে ৪ টা দিন মাস্ট রাখবা ৪ টা সাবজেক্ট ডেডিকেটেডলি পড়ার জন্য। ঠিক আছে? ডেডিকেটেডলি একদিনে ২ টা পেপার ভালোভাবে পড়বা। ঠিক আছে? এখন এটা পড়া শেষ। তারপরে আসি। লাস্ট দিন কি করবা? লাস্ট দিন ওই ৪ দিনগুলো যেগুলো পড়ছো আবার রিভিশন দাও। তোমার যেই জিনিসগুলা ভুল হয়, একটা ফিজিক্সের যে টপিক গুলো তোমার কঠিন লাগে, যে জিনিসটা ভুল হয়, যে টাইপটা তোমার প্রবলেম সেগুলো দেখো। দেন ম্যাথের ক্ষেত্রে সেম, কেমিস্ট্রির ক্ষেত্রে সেম, বায়োলজির ক্ষেত্রে সেম। তাহলে আমার এই প্ল্যানে ওভারঅল তোমার একটা চ্যাপ্টার ৩ বার টাচ করা হবে। কয়বার? ৩ বার টাচ করা হবে। দেখো ২৫ দিনে তুমি যদি আমার প্ল্যানটা ফলো করো ঠিক মতো, তাহলে তুমি যখন ৩ বার একটা জিনিস রিভাইজ দিবা, একটা প্রশ্ন ৩ বার যখন তোমার চোখের সামনে আসবে, একটা টাইপ যখন ৩ বার তোমার চোখের সামনে আসবে, দেখবা অটোমেটিক্যালি তোমার ওই জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাবে। বুঝা গেছে? কারণ তোমার এই রিভিশন তুমি শুরুতে তোমার টাইম দাও। মানে হচ্ছে তোমার বুঝতে আসলে টাইম লাগে। সেজন্য আমি ১ম ফেজ যেটা দিছি, সেটা তোমাকে বোঝার জন্য আমি কনজিউম করার জন্য কি আমি একটু টাইম দিছি। কিন্তু লাস্টের যে ২ টা রিভিশন মাস্ট ভালোভাবে দিতে হবে। স্পিডে দিতে হবে। ঠিক আছে? তারপরে আসি। আর কিছু বলার নাই আসলে। আমি ভাবছি আরেকটা স্লাইড আছে। তো যাই হোক, তোমাদের জন্য খুব, খুব বেশি শুভকামনা। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটু হইলেও তোমাদের প্রিপারেশন এর ক্ষেত্রে হেল্প করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে। আমি আবার বলতেছি, আমার এই রুটিনটা তোমাদেরকে জাস্ট হচ্ছে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে শেষ করতে পারো। রিভিশন মাস্ট। এটা তোমাকে ভালোভাবে দিতে হবে। এই ফেজটা কেউ ইগনোর করবা না। লাস্ট দিন পর্যন্ত কেউ পড়া ফালায় রাখবা না। মিনিমাম ৫ দিন আগে পুরা সবকিছু শেষ করার চেষ্টা করবা। এই টার্গেটে আগাবা। আর হচ্ছে টাইপ সব দেখবা। ঠিক আছে? আর একটু হইলেও প্র্যাকটিস করার চেষ্টা করবা। পরীক্ষা দিবা। ঠিক আছে? আশা করি সবার পরীক্ষা ভালো হবে। কোন ধরনের সমস্যা হইলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি রিপ্লাই অবশ্যই দিব। আমাকে ইনবক্স করো, আমি দিব। ঠিক আছে? আর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের যাবতীয় যত ধরনের প্রশ্ন আছে, আমি এর আগে তোমাদের আমি একটা সিরিয়ালি অনেকগুলা ভিডিও বানাইছি। মার্কস তোলা লাগে কোন বিষয়ে, এই টাইপের ওভারঅল সবকিছু আমার ভিডিও রেডি করা আছে। তোমরা আমার চ্যানেলে যদি যাও, আমার চ্যানেলের নাম হচ্ছে আম তানভীর নেওয়াফিফা। এই চ্যানেলে যদি তোমরা যাও তাহলে কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে হচ্ছে ডিইউ নিয়ে যাবতীয় যত ধরনের সমস্যা আছে সবকিছু তোমরা এখানে তোমাদের পেয়ে যাবা। ঠিক আছে? আর
আমি এর আগেও একটা কমপ্লিট গাইডলাইন ভিডিও বানাইছি, যে এখানে তোমাদেরকে আমি কোন চ্যাপ্টারের বা সরি কোন অধ্যায়ের, সরি আবার ভুল বললাম, একটা বিষয়ের কি কি পড়া লাগে, ফিজিক্সের কি কি পড়বা, বায়োলজির কি কি পড়বা, রিটেনের জন্য কি করবা, এরকম আলাদা আলাদা করে আমি সবকিছু তোমাদের জন্য রেডি করে রেখেছিলাম। তো তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।